নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। ফের খাবারের লাইনে গুলি, গাজায় শিশু মহিলা সহ নিহত ৩২। একটা দিন ছিল যখন হামাস ইসরায়েলি নাগরিকদের ওপর হামলা চালিয়েছিল, আর তখন এই গাজা আর ফিলিস্তিনবাসীরা হামাসের সাথে ছিল। ইসরায়েলি নাগরিকদের মৃত্যুতে হাস্য উল্লাসে মেতে উঠেছিল তারা। হামাস ইসরায়েলের কিছু যুদ্ধ ট্যাঙ্ক ধ্বংস করার পর সেই ট্যাঙ্কে পা রেখে সবাই সেলফি তুলছিল আর ধার্মিক স্লোগান দিয়ে যুদ্ধ জয়ের দিবা স্বপ্ন দেখছিল। শুধু গাজা ফিলিস্তিন না, আমাদের ভারতবর্ষ, বাংলাদেশ, পাকিস্তানেও ফিলিস্তিনের হয়ে অনেক বড় বড় কথা বলতে শোনা গেছে অনেককে। আজকে বাংলাদেশ পাকিস্তানের যা অবস্থা, ঠিক একই রকম অবস্থা ছিল গাজা ফিলিস্তিনের। ক্ষমতা নেই, অথচ মুখে শুধু বড় বড় কথা, যেমন 4 ঘন্টায় নাকি কলকাতা দখল করবে। হামাসও এরকম অনেক বড় বড় কথা বলেছিল, আর গাজা ফিলিস্তিন এদের সমর্থন করেছিল। আজকে পরিণতি সবার সামনে। এই ভেড়ার পালের মতো 56টা মুসলিম দেশ বড় বড় কথা বলা ছাড়া একটা ইহুদি দেশের কিচ্ছু বিগড়াতে পারল না। এর মধ্যে পাকিস্তানও আছে, যারা কথায় কথায় বলে আমরা নিউক্লিয়ার পাওয়ার। এখনো পর্যন্ত 50,000-এর বেশি ফিলিস্তিনি নিহত এই যুদ্ধে। 3 দিনে 3 বার ফের গাজায় ক্ষুধার্ত জনতার ওপর গুলি চালালো ইসরায়েলের সেনা। মঙ্গলবার খাবারের সারিতে দাঁড়ানো মানুষের ওপর চালানো গুলিতে নিহত হয়েছেন 32 জন প্যালেস্তিনি। গাজায় এখন বিকল্প দুটি, হয় না খেয়ে মৃত্যু, নয়তো ইসরায়েলি সেনার গুলিতে মৃত্যু। ইসরায়েলের সেনা বলছে নির্দিষ্ট জায়গার বাইরে গিয়ে একাংশ ত্রাণ জোগাড় করার চেষ্টা করছিল, তাদের ওপর গুলি চালানো হয়েছে। আন্তর্জাতিক রেড ক্রসের স্থানীয় মুখপাত্র হিসাম মহান্না মৃতের সংখ্যা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন যে রাফায় ফিল্ড হাসপাতালে 184 জনকে ভর্তি করা হয়, 19 জনকে সেখানেই মৃত ঘোষণা করা হয়েছে। আরও 7 জনের মৃত্যু হয়েছে খান ইউনিসে নাসের হাসপাতালে। রাষ্ট্রসংঘের মুখপাত্র জানিয়েছেন নিহতদের মধ্যে 3 শিশু এবং 2 মহিলাও রয়েছে। রাষ্ট্রসংঘ এবং অন্য আন্তর্জাতিক ত্রাণ সংগঠনের হাত থেকে দায়িত্ব কেড়ে নিয়েছে ইসরায়েল এবং আমেরিকা। তার আগে টানা কয়েক মাস ত্রাণ আটকে রেখেছে ইসরায়েলের সেনা। গাজায় দুর্ভিক্ষের পরিস্থিতি চলছে। মঙ্গলবার ইসরায়েলের সেনা বলছে হামাসের তৎপরতা বন্ধ করার জন্য ত্রাণের নির্দিষ্ট সামরিক এলাকা করা হয়েছে, সেখানে সেনার পাহারা রয়েছে। ত্রাণ এই জায়গা থেকেই নিতে হবে। বাস্তবে বিপুল অংশের জন্য সামান্য ত্রাণের ব্যবস্থা থাকায় উদ্ভ্রান্ত মানুষ কোনো মতে খাবারের জন্য ছুটছেন। সবচেয়ে চিন্তা বাড়ির শিশুদের জন্য। বহু জায়গায় ত্রাণের দীর্ঘ সারিতে শিশুরাই ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে খালি হাতে ফিরছে শিশুরা। রবিবার 2 জুন গাজার রাফা ও গাজা শহরের 2টি ত্রাণ বিতরণ কেন্দ্রে এই গুলিবর্ষণের ঘটনায় এখন পর্যন্ত অন্তত 32 জন নিহত এবং আরও 2 শতাধিক মানুষ আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে। গাজার সরকারি মিডিয়া অফিসের বরাতে জানা যায়, দক্ষিণ গাজার রাফাতে একটি খাদ্য বিতরণ কেন্দ্রে জড়ো হওয়া হাজার হাজার বেসামরিক মানুষের ওপর ইসরায়েলি ট্যাঙ্ক থেকে সরাসরি গুলি চালানো হয়। এতে ঘটনাস্থলে 31 জন প্রাণ হারান। এর কিছুক্ষণ পর গাজার নেটজারিং করিডোরের দক্ষিণে আরেকটি বিতরণ কেন্দ্রেও গুলিতে আরও 1 জন নিহত হন। জাতিসংঘ ও অন্যান্য আন্তর্জাতিক সহায়তা সংস্থাও জিএইচএফের সঙ্গে কাজ করতে অস্বীকৃতি জানিয়েছে। তাদের অভিযোগ, এই ত্রাণ কেন্দ্রগুলো ইসরায়েলের সামরিক কৌশলের অংশ হয়ে উঠেছে এবং নিরপেক্ষতা বজায় রাখা হয়নি। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীর সংস্থার প্রধান ফিলিপ লাজ্জারিনি এক বিবৃতিতে বলেন, সহায়তা বিতরণ কেন্দ্রগুলো এখন যেন মৃত্যু ফাঁদে পরিণত হয়েছে। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করছে তারা ঘটনাস্থলে বা তার আশেপাশে বেসামরিক নাগরিকদের ওপর গুলি চালায়নি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।